হেই আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইতিমধ্যে আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কোন টপিকের হতে যাচ্ছে। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার ফেসবুক পেজে আপনি মনিটাইজেশন পাবেন কিনা, সেটা মোবাইলের মাধ্যমে কিভাবে চেক করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো। আর যারা বিশেষ করে নতুন ফেসবুক পেজ ইউজারকারী রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। গাইস, ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন এইরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যদি আপনি আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন। ওয়েলকাম ব্যাক। 2022 সালে ফেসবুক পেজের মনিটাইজেশনের ক্রাইটেরিয়ার মধ্যে একটা পরিবর্তন আসছে, যে পরিবর্তনটা হয়তো অনেকে জানেন না, আবার অনেকে কিন্তু জানেন। সো কী পরিবর্তনটা আসছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। সো প্রথমে আমরা এখান থেকে আমাদের যে গুগল ক্রোম ব্রাউজারটি রয়েছে আমরা এখানে চলে যাব এবং এখানে কিন্তু আপনার আইডিটাকে লগ ইন করে নিতে হবে, যে আইডির অধীনে মানে আপনার ফেসবুক পেজটা রয়েছে। আর এখানে কিন্তু আমার আইডিটাকে লগ ইন করে নিয়েছি। সো আইডিটাকে লগ ইন করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে সার্চ বার নামে একটি অপশন কিন্তু রয়েছে, আমরা এখানে একটা ট্যাপ করে দেবো। দেন এখানে একটা ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে লিখতে হবে ক্রিয়েটর স্টুডিও। জাস্ট এটাকে মানে ক্রিয়েটর স্টুডিও লিখে দেবেন। সো ক্রিয়েটর স্টুডিও লিখে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে এই অপশনটাতে একটা ক্লিক করে দিতে হবে। সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে যে ডেস্কটপ সাইট নামে যে অপশনটা রয়েছে এটাকে আপনাদেরকে এনেবল করে দিতে হবে। দেন আমি এখান থেকে এনেবল করে দিলাম। সো এনেবল করে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে একটু জুম আউট করতে হবে। সো জুম করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন হচ্ছে ক্রিয়েটর স্টুডিও ফেসবুক। আমরা জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো, প্রথম যে লিঙ্কটা শো হবে। দেন আমরা এখানে একটা ক্লিক করে দেবো। ওকে, সো এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আমরা এখান থেকে আমাদের গুগল ক্রোম ব্রাউজারটিকে সিলেক্ট করবো। দেন আমরা এখান থেকে ইয়েলোসে ক্লিক করে দেবো, তাহলে কিন্তু একটা গুগল ক্রোম ব্রাউজার দিয়ে কিন্তু আমরা মানে ফেসবুকের ক্রিয়েটর স্টুডিওটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। ওকে, আর এছাড়া কিন্তু আপনি অন্যান্য ব্রাউজার দিয়ে কিন্তু আপনি দেখতে পারবেন। ওকে, আমরা কিন্তু ফেসবুকের যে ক্রিয়েটর স্টুডিও রয়েছে ওইটাতে কিন্তু আমরা প্রবেশ করে গেছি এবং উপরে দেখতে পাচ্ছেন রয়েছে ওয়াল পেজেস, মানে 17টা পেজ কিন্তু এখানে রয়েছে। আমরা এখানে একটা ক্লিক করে দেবো। আপনার যদি 3টা-4টা পেজ থাকে সেক্ষেত্রে কিন্তু এগুলো কিন্তু এখানে থাকবে। আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন এবং এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনার যে কটা ফেসবুক পেজ রয়েছে এই আইডির অধীনে এখানে কিন্তু চলে আসবে। আপনি জাস্ট মানে আপনার যে ফেসবুক পেজটা চেক করতে চান সেই ফেসবুক পেজটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আর জাস্ট আমি এখান থেকে সবগুলোকে আনসিলেক্ট করে দিলাম। সবগুলোকে আনসিলেক্ট করে দেওয়ার পর আমি জাস্ট এখান থেকে নাবিল টেক যে আমার ফেসবুক পেজটা রয়েছে আমি এটাকে মানে সিলেক্ট করে দিলাম। দেন আমি এখান থেকে ভিউ নামে যে অপশনটা রয়েছে আমি জাস্ট এখানে একটা ট্যাপ করে দেবো। সো এখানে একটা ট্যাপ করে দেওয়ার পর এটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে এবং আমরা জাস্ট এখান থেকে এই পেজের যে মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া রয়েছে বা এই ফেসবুক পেজে মনিটাইজেশন আমরা পাবো কিনা সেটা কিন্তু আমরা এখান থেকে চেক করতে পারবো। দেন আমরা এখান থেকে চলে যাবো, দেখতে পাচ্ছেন রয়েছে বাম দিকে মনিটাইজেশন নামে কিন্তু একটি অপশন রয়েছে, আমরা জাস্ট এখানে একটা ট্যাপ করে দেবো। ওকে, আপনি জাস্ট এখানে একটা ট্যাপ করে দিবেন, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন। ওকে, সো মনিটাইজেশনে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে এবং এইখানে দেখতে পাচ্ছেন রয়েছে স্ট্যাটাস নামে কিন্তু একটি অপশন রয়েছে এবং এইখানে দেখতে পাচ্ছেন আমার নাবিল টেক নামটা কিন্তু রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা কিন্তু আইকন রয়েছে। এটা মানে হচ্ছে গিয়ে আপনার ফেসবুক পেজে যদি কোনো প্রকার সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে হলুদ আইকন কিন্তু থাকবে, আর এখানে কিন্তু গ্রিন আইকন কিন্তু মানে ব্লু আইকন কিন্তু এখানে থাকবে না। আশা করি বুঝতে পারছেন। আর যদি আপনার ফেসবুক পেজে কোনো প্রকার সমস্যা থাকে, কোনো প্রকার ভায়োলেশন যদি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে কিন্তু এই ব্লু আইকনটা কিন্তু থাকবে না। আপনার এখানে কিন্তু জাস্ট এখানে মানে যে হলুদ যে আইকনটা থাকবে ওইটা কিন্তু এখানে থাকবে। আশা করি বুঝতে পারছেন। দেন আমরা এখান থেকে একটু ব্যাক করে পেছনে আসবো বা এখান থেকে একটু স্ক্রল করে আমরা ডান দিকে যাবো। সো ডান দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রয়েছে পেড অনলাইন ইভেন্টস। আমরা জাস্ট এখান থেকে যে আদার মনিটাইজেশন টুলস নামে যে অপশনটা রয়েছে আমরা জাস্ট এখান থেকে এই যে এরো আইকনটা যে রয়েছে আমরা জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো। ওকে, সো এর আইকনটাতে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো হবে এবং এইখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ইন স্ট্রিম অ্যাডস ফর অন ডিমান্ড নামে কিন্তু একটি অপশন কিন্তু রয়েছে এবং এইখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ক্রাইটেরিয়া নট ফাউন্ড নামে কিন্তু একটি অপশন কিন্তু চলে আসছে। এতেই বোঝা যাচ্ছে যে আমাদের ফেসবুক পেজটা মনিটাইজেশনের জন্য উপযুক্ত কিন্তু হয়নি। যদি আপনি মনিটাইজেশন পেয়ে থাকতেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে সেট আপ কিন্তু অপশনটা কিন্তু থাকবে এইভাবে। উপরে দেখতে পাচ্ছেন যেভাবে সেট আপ লেখা রয়েছে এখানে কিন্তু ইন স্ট্রিম অ্যাডস ফর অন ডিমান্ড এখানে কিন্তু আপনার এখানে কিন্তু সেট আপ লেখা থাকবে। আশা করি বুঝতে পারছেন। সো আমরা জাস্ট এখান থেকে যে ভিউ ক্রাইটেরিয়া নামে যে অপশনটা রয়েছে আমরা এখানে একটা ক্লিক করে দেবো। সো এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আপনি এখানে কিন্তু দেখতে পারবেন আপনার ফেসবুক পেজটা কত পার্সেন্ট বাকি রয়েছে মনিটাইজেশনের জন্য উপযুক্ত হওয়ার জন্য এবং এইখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আমার গ্রো ইউর অডিয়েন্স এটা কিন্তু আমার 38% কিন্তু হয়ে রয়েছে। এখানে কিন্তু আপনাদেরকে 100% কিন্তু হতে হবে। দেখতে পাচ্ছেন এখানে যেভাবে 100% রয়েছে এইখানে কিন্তু আপনাদেরকে 100% কিন্তু হতে হবে। আশা করি বুঝতে পারছেন। আর এইখানে কিন্তু আপনাদেরকে এই তিনটাকে কিন্তু আপনাদেরকে মানে এখানে কিন্তু 100% থাকতে হবে, যেমনটা আপনি এই যে
এইটার মধ্যে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে যেভাবে 100% রয়েছে ঠিক এইভাবে কিন্তু আপনাদেরকে তিনটাতে কিন্তু আপনাদেরকে 100% থাকতে হবে, তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন বা সেটআপ অপশনটা পাবেন। আর ভিডিও শুরুতে আমি একটা কথা বলেছিলাম যে ফেসবুক পেজের মনিটাইজেশনের ক্রাইটেরিয়ার মধ্যে একটা পরিবর্তন আছে। সো কি পরিবর্তনটা আসছে এটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে এলিজিবল মিনিট ভিউ যে অপশনটা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইন দি লাস্ট 60 ডেজ কিন্তু এখানে লেখা রয়েছে, মানে 60 ডেজ কিন্তু এখানে রয়েছে। এখানে এটার মানে হচ্ছে গিয়ে আপনার যে মিনিট ভিউটা আসবে 16 লক্ষ মিনিট ওয়াচ টাইম, এটা কিন্তু আমরা অনেকেই জানি যে লাস্ট 7 দিনের ভিতরে 16 লক্ষ মিনিট ওয়াচ টাইম কিন্তু এখন লাগে ফেসবুক পেজ মনিটাইজেশন করতে গেলে। আর এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ফলোয়ার্স কিন্তু আপনাদেরকে মানে এখানে কিন্তু 60 দিনের ভিতরে কিন্তু পূরণ করতে হবে না, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাদেরকে যে টাইমে পূরণ করলে হবে। আর এখানে কিন্তু উল্লেখ করা নাই যে আপনাদেরকে মানে ফলোয়ার্সটা আপনাদেরকে লাস্ট 7 দিনের ভিতরে পূরণ করতে হবে, শুধু আপনাদেরকে মিনিট যে ভিউটা রয়েছে এটা আপনাদেরকে লাস্ট 7 দিনের ভিতরে কিন্তু পূরণ করতে হবে। আর এটাই হচ্ছে 2022 সালের ফেসবুক পেজের মনিটাইজেশনের ক্রাইটেরিয়ার মধ্যে যে আপডেট আসছে সেটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 60 ডেজ রয়েছে বা 60 ডেজ রয়েছে, আর মানে 10,000 ফলোয়ার ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু 60 ডেজ কিন্তু নেই। আশা করি বুঝতে পারছেন। আর যদি আপনার ফেসবুক পেজে কোনো প্রকার সমস্যা থাকে, ভায়োলেশন থাকে, বা যদি লিমিটেড অরিজিনাল এরকম কোনো ভায়োলেশন থাকে, সেক্ষেত্রে আপনি কীভাবে রিমুভ করবেন এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে 2টা ভিডিও দেওয়া আছে। সো আপনি চলো ওটা দেখে নিতে পারেন, আমি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো ভিডিওটা এ পর্যন্ত। আই হোপ গাইস এই ভিডিওটা আপনাদের অনেক উপকার হয়েছে। গাইস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। সো দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই।